তো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে পড়তে সারা রাত বৃষ্টি টিষ্টি কিছু ছিল না, এখন দেখো প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর মানে প্রচুর। বাসনপত্র ঢিপ আজকে এখানে বের করেছি, আর কলের পাড়ে তো যাওয়া যাবে না, বৃষ্টি পড়ছে, ভিজা যাবে না এত সকাল সকাল। আমি এখন চান করব না, তার কারণ হচ্ছে মেয়ের একটু ঠান্ডা লেগেছে, তো সে কারণেই এখানেই বাসনপত্র ধুইতে হবে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। সময় বন্ধুরা, সময়ের সঙ্গে সঙ্গে কাজ করতে পারলে সবই ঠিক, আর সময়ের সাথে সাথে চলতে না পারলে সব বেঠিক। তো যাই হোক, সময় কিন্তু এমন একটা মূল্যবান জিনিস, সময়ের যদি মূল্যটা আমরা সঠিক সময় দিতে না পারি না, তাহলে আমরা জীবনে অনেক কিছু আফসোস করব, অনেক কিছু হারাবো, অনেক কিছুর জন্য আমাদেরকে পস্তাতে হবে। সময় যদি আমি সময়কে শত কোটি ধন্যবাদ জানাবো, কারণ এইটার জন্যই আমি কিছু আপন মানুষকে চিনতে পারলাম। জীবনে অনেক ঘটনা ঘটে যাওয়ার পরও সেগুলো হয়তো সোশ্যাল মিডিয়ায় আনাটা ঠিক নয়, বা সোশ্যাল মিডিয়া আপলোড করাটা ঠিক নয়, কিন্তু বিশ্বাস করো, আমার সাথে যেগুলো ঘটে বা এখনও ঘটে যাচ্ছে বা যেগুলো আগে ঘটেছে, সেগুলোকে আমি কোনো দিন ভুলতে পারবো না। আমরা বলতে আমার বর আর আমরা কোনো দিনই ভুলতে পারবো না। তো কিছু মানুষের মুখোশ পরা মানুষগুলোর আসল মুখোশের আড়ালে যে রূপটা থাকে, সেটা কিন্তু খুলে গেছে। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ায় এসব কথা, আমার একবার ভিডিও নিয়ে একটা অনেক বড় ঝামেলা হয়ে গেছে, একটা ব্লগ নিয়ে, আমার মেয়ে হওয়ার অনেক আগের কথা সেটা। আর ইদানিং আরও অনেক কিছু ঘটছে। তো আমি জাস্ট এইটুকুই বলবো যে যদি আমার অসহ্য লেগে যায়, আমার একটা সহ্য ক্ষমতা থাকে, সেটা যদি লিমিট ক্রস করে, তাইলে কিন্তু আমি অবশ্যই সোশ্যাল মিডিয়ায় সেগুলো আপলোড করব। আমি এমনও সংসারের মানুষ দেখেছি যে একটা কাজ করলে আরেকটা কাজ করার শক্তিটুকু হয়ে ওঠে না। আর আমাকে দেখো, বিয়ের পরের দিন থেকে, মানে বৌভাতের পরের দিন থেকেই আমার জীবনটা এমনভাবে শুরু হয়েছে যে জীবনের যুদ্ধ এখনও থামছে না, বরং বেড়ে যাচ্ছে। কেবল তো মনে করো 20টা মাস হয়েছে আমার বিয়ের। তো যাই হোক, এই 20 মাসে আমি অনেক কিছু শিখেছি জীবনে, অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম, মানুষ চিনলাম। তো যাই হোক, এই যে মেয়ের শরীরটা ভালো নেই, মানে ভালো নেই বলতে ও ঘুমোবে, তো মেয়ে ঘুমোবে জন্য ওর শরীরটা একদমই ভালো নেই। তো যাই হোক, এই নিয়ে এক হাত দিয়ে ভাতের হাঁড়ি নামিয়ে ভাতের মার ছেঁকে নিচ্ছি। আর আমি যেহেতু হচ্ছে মানে জাবুড়া জঙ্গল দিয়ে রান্না করি, মানে কাঠ কয়লা যা খড়ি পাই সেটাই উনুনের মধ্যে ঢুকিয়ে দেই। মাঝে মাঝে প্লাস্টিকের যে বোতলগুলো হয় সেগুলোও উনুনের মধ্যে ঢুকিয়ে দেই। তো এর জন্য কিন্তু হাঁড়িটা আমার কালো হয়ে যায়, প্রত্যেকদিন মাজতে লাগে। আর এখানে দেখো, মেয়ের পা লেগে হলুদের পুরো কৌটোটা একেবারে খুলে গিয়ে, মানে ভাতের মাঠটার মাটিতে পুরো হলুদের কৌটা পড়ে গেছে। দেখতে পাচ্ছ, হলুদের কৌটা কিন্তু খালি, পুরো হলুদের কৌটোটাই পড়ে গেছে। তো কিছু করার নেই, এখন ও তো নিজের ইচ্ছায় করেনি, আর আমার মেয়ে তো অনেক ছোট, বুঝে না। তো যাই হোক, কিছু করার নেই বন্ধুরা, এখন কি করা যাবে বলো। তো যাই, তোমাদের দাদাভাই আসলো, মানে ও এক জায়গায় গেছে, ও এখন আসলো, ওর কোলে দেবো। আর ওর কোলে যেতেও চাচ্ছে না, মানে এমন হয়ে গেছে মা ছাড়া কিছুই বোঝে না। তো এখন ওর কোলে দেবো, দিয়ে একটা সবজি রান্না করব। তো কি রান্না করছি না করছি, কি করছি না করছি, সবটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে দেখো হচ্ছে ভাত করলা যে রয়েছে, মানে মিষ্টি করলা আর তেতো করলা দুটোই এক জায়গায় ভাজা করছি। এইমাত্র বৃষ্টি কমলো, আমাদেরও রান্না খাওয়া দাওয়া হলো, আর বৃষ্টিটাও কমে গেছে। তো পাখিরা খুব ডাকাডাকি করছে অনেকক্ষণ থেকে। ভাবছিলাম চলো একটু দেখি কি বেরিয়েছে। আর এই জায়গাটা আমার পরিষ্কার করতে লাগে, জঙ্গল হয়ে গেছে। কিছু তো বেরিয়েছে গ্যারান্টি, কিন্তু বেরোলোটা কি সেটাই বুঝতে পারছি না, কারণ পাখি মুরগি খুব চিল্লাচিল্লি করছে অনেকক্ষণ থেকে। মামে বেরিয়ে পড়েছি, আমার স্নানও হয়ে গেছে, শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। মামে বেরিয়ে পড়েছি, আমার একটু
আশপাশ শাকসবজিগুলো দেখতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো সিম গাছ লাগিয়েছি, আর ওই দেখো বরবটি গাছ পুরোটাই মরে গেছে। বলেছিলাম না যে ঘাস কাটতে আসে মানুষ দুনিয়ার, কিন্তু কেউ হয়তো কেটে দিছে গোটটা, কেটটাও আর কি করা যাবে। আর এই যে ঝিঙার গাছে প্রচুর ঝিঙা ধরেছে, আমি কতগুলো ছিঁড়ছিলাম কালকে, আরও আছে ওই দেখো দেখা যায়। এগুলা দুটা দিন যাক, এটা আর একটুখানি বড় হোক, তারপরে ছিঁড়বো। ভিতরে আর যাচ্ছি না, আশপাশ দিয়ে ভালোই কয়েকটা গাছগাছালা রয়েছে যেগুলো। আর এদিকে মুরগি চিল্লায়, আমার মেয়েও চিল্লায়। ঘাস মারা দিয়ে সব লঙ্কার গাছে নষ্ট করে ফেলেছে, কারণ অন্য কৃষি লাগাবো জন্য, বাঁধাকপি ফুলকপি হবে এর জন্য। আর কয়েকটা লঙ্কার গাছ রাখা হয়েছে, লঙ্কা মানে পাকা হয়ে গেছে। এই দেখো এখানে লঙ্কা পেকে গেছে, আরও আছে। ছিঁড়বো একটু পরে, তোমাদের দাদাভাইকে বাড়ি এসুক তারপরে ছিঁড়বো। কি খাচ্ছ? মিথ্যাবাদী একটা, কি খাচ্ছ? আমি এতটাই ভয় পেয়ে গেছি যে বাবা দাঁড়াও, আমি এতটাই ভয় পেয়ে গেছি যে তোমাদের সঙ্গে কি শেয়ার করবো কিছুই বুঝতে পারছিলাম না। এই দেখো সাপের খোঁজ, মানে খোলটা অনেকটা লম্বা, অনেকটা বড়, দেখেছো? দুইটা সাপের খোল, এখানে একটা নাকি একটাই, বিশাল লম্বা। তো কালকে আমরা একটা ইনভাইটে গেছিলাম, মানে একটা বাড়িতে, এই পাশে একটা বাড়িতে। তো ওখান থেকে আসার পরে আমার চোখে পড়েছিল এই যে জবাটা, ঠিক আছে? ফুটলেই তোমরা বুঝতে পারবে কীরকম ফুটে এই জবাটা। তারপরে এই দেখো যতগুলো, আর অন্ধকার ছিল প্রচুর, আকাশটা খারাপ, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর মেয়ে ছিল কোলে। তো আসছিলাম, আর আমি তো মানে ফুল গাছ, মানে ফুল বলতে ভুল হবে, আমি তো গাছ প্রেমী। তাই যেখানেই যা দেখবো, গাছ দেখবো যে মানে চারা রোপণ করার মতো, সেখানেই আমার নজর চলে যাবে, যে করে হোক আমি নিবই। তো ওখান থেকে বললাম বউটাকে বলে রাত্রেবেলায় আর কি, তারপরে একটা ডাল ভেঙে নিয়েছিলাম। তো ডালটা এনেছি অনেকটা বড়। তো তারপরে এই দেখো সব প্রত্যেকটারই কিন্তু কড়ি রয়েছে, মানে ফুল ফুটবে। এখানে একটা, এটা যে কীরকম হবে জানি না, আর একটা কোনটা যেন লাল ছিল, ভুলে গেছি কোনটা যেন ডিপ লাল। আর এটার আবার কালারটা দেখো, যখন ফুটবে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। আর এগুলোকে আমি কলম হিসেবে লাগিয়েছি, যেহেতু ফুল রয়েছে কয়েকদিনের মধ্যে, যেহেতু ফুলগুলো ফুটে, আমি ওই সিস্টেম করেই লাগিয়েছি। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখবে, ঠিক আছে? আমার মতো কে কে আছো যে গাছ দেখলে মানে পাগল হয়ে যাও, যে করে হোক আনতেই হবে, এরকম কে কে আছে কমেন্ট করবে। আর এই একটা লাগিয়েছি, কবে ফুল ফুটে জানি না। তারপরে এই আর একটা এনেছি হলুদ, আবার একটা গাছ লাগিয়েছি, তোমাদের সাথে শেয়ার করি চলো। এখানে রয়েছে একটা কালো পেয়ারার গাছ, আর এখানে রয়েছে একটা পেঁপে গাছ। এই চারাটা আমি একটা অনেক মানে খুঁজে খুঁজে একটা অনেক দূর থেকে এই চারাটা আমি এনেছি, পেঁপে গাছ, মানে পেঁপে গাছটা তো লাগিয়ে দিয়েছি। দেখো হবে কি না বা কেমন হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা জাস্ট শুধু দেখবে। জবাটা, এই জবাটা ওই যে এই জবাটার কালকে যে জবাটা এনেছি একই নাকি আমি জানি না, ফুটলেই বোঝা যাবে। ফুটুক আগে, এটা তো তোমরা জানোই, এই যে ওটা ফুটুক, তাইলে বোঝা যাবে। তো রাস্তায় একটু ওদিকে ঘুরছিলাম, আর ওর পাপা গেছে বাজারে।
তো আমরা রাস্তায় মা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি, বিকাল সময়, বিকাল বলতে ওই 3:30 নাগাদ। আর বৃষ্টি তো পড়লো সারাদিন, এখন একটু বৃষ্টিটা নেই, তো বলা যায় না বৃষ্টি কখন আসে কখন কি। আর ওই দেখো তোমার দাদাভাই আসছে, মানে আমার বরমশাই আসছে। তো এখন হয়তো আরও কিছু মানে মাছ বা মাংস কিছু একটা নিয়ে আসতে চাইলো, তো দেখি কি এনেছে আগে। আর এদিকে মেয়ে ওর পাপার গাড়ির শব্দ পেয়ে এখন ও আর বাড়ি ঢুকবে না, ওর পাপার সাথে যাবে। তো এই হচ্ছে আমাদের ভাঙাচুরা গাড়ি নিয়ে চলে এলো আমাদের হিরো। আর এই হচ্ছে আমার বাড়ি, আকাশটা দেখো কেমন লাগছে। তো যাই হোক, আকাশের কাজ আকাশ করবে, আমার কাজ আমি করব, আর তোমাদের কাজ তোমরা করবে, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার, তাই না? তো এই মাছ নিয়ে এসেছে, আবার মাছ ঢালবো। আর মেয়ের কাণ্ড দেখো, কত বড় একটা বল মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ভাবো কি শয়তান একবার। বাবাই চলো রান্না করে, চলো দাও এটা, আসো কোলে আসো, না হেঁটে যাবে বুড়ি। ও বাবা, বোতলটা নাও, নাও এটা মামটা নাও। দাও আমাকে দাও, চলো রান্না করে। না, এখন আমরা যাবো দুধ গরম করতে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, শুভ সন্ধ্যা সকলকে। আমাদের রয়েছে আজকে 3টা নিমন্ত্রণ শনি পূজার। আমরা যাব, কিন্তু তোমাদের দাদাভাই নেই বাড়িতে, ও এখন একটু বেরিয়েছে। আর আমি যে যাব একা, আকাশটা সেই সুন্দর ওইদিকে, আমি যে যাব একা, মেয়েকে নিয়ে একা, তার মধ্যে অন্ধকার রাস্তা টাস্তা, কী করে যাব এখন এতটা পথ। তো ভাবছিলাম যাব না। তো 3টা নিমন্ত্রণ একে পাড়ায়, আর আজ যদি না যাই পরে তখন বারবার বলবে, কিন্তু কি করে যাব সেটাই বুঝতে পারছি না। এখন মনে মনে এটাই ভাবছি, হয়তো কথাগুলো শুনলে খারাপ পাবে আমার সেই মানুষগুলো, কিন্তু একটা কথা আজকে খুবই খারাপ লাগছে, ভাবছি আর নিজেই মনে মনে বলছি ভগবানকে, আমার যদি কোনো ননদ যা বা আমার যদি শাশুড়ি কেউ যদি বাড়িতে থাকতো, তাহলে হয়তো এতক্ষণে রেডি হয়ে অন্য মানুষকে না তেলায় এতক্ষণে কিন্তু চলে যেতাম। তো আমার কপালটা খুবই খারাপ, বড্ড একা আমি, প্রচণ্ড একা। তো চলো দেখি কি করা যায়। তো আমি রেডি হয়েছিলাম, হওয়ার পরে তোমাদের দাদাভাইয়ের জন্য দাঁড়াইছিলাম। আর রাত তখন 9টা বাজে, 9টা একটু আগ পর্যন্ত। তারপরে তোমাদের দাদাভাই বাড়িতে এলো, আসার পর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গেলাম পুজো বাড়িতে। দেখো ওখানে শনি পুজো হয়েছে, নারায়ণ পুজো হয়েছে। তারপরে ওখানে গিয়ে প্রসাদ খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটুখানি। তো চলো আজকের মতো এইটুকুই, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তার থেকেও বড় কথা, অ্যাডটাকে ফলো করে দেবে এবং পেজটাকে ফলো করে দেবে। যারা চ্যানেল থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট।